রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছো তোমাদের 30 দিনের একটা মাস্টার প্ল্যান দিচ্ছি কিভাবে প্রিপারেশন নিলে তুমি 30 দিনে একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবা বা একটি আসন তুমি সিনিয়ে নিতে পারবা। সো তোমাকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি, তুমি যদি এইভাবে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো সো 30 দিনে কিন্তু কি করা সম্ভব, গুচ্ছ এবং রাবির জন্য একটা সুন্দর প্রিপারেশন নেওয়া সম্ভব। কিভাবে নিবা দেখো, 30 দিনে জিএসটি ও রাবির প্রস্তুতি 2025 এবছর 2025 সালে তুমি কি করবা, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। সো মোটামুটি রাবি এবং জিএসটির পরীক্ষা প্রায় পাশাপাশি, মাত্র কয়েকদিন সপ্তাহখানেক মতো গ্যাপ রয়েছে। সো সেই ক্ষেত্রে দেখো তোমার কাজ হবে কি, তুমি একজন বুদ্ধিমান শিক্ষার্থী হিসেবে তোমার কাজ হবে দেখো শর্ট সিলেবাস। অবশ্যই তোমার শর্ট সিলেবাস থেকে ভর্তি পরীক্ষায় কোশ্চেন করা হবে, তাহলে তোমাকে আগে শর্ট সিলেবাস সম্বন্ধে ধারণা থাকতে হবে এবং শর্ট সিলেবাসে কোন কোন জিনিসগুলো আছে সেগুলো তোমাকে মেনটেন করতে হবে। এরপর দেখো বেসিক বই, হ্যাঁ অবশ্যই তোমার কিন্তু বেসিক বই প্রয়োজন হবে, কারণ তুমি যেখানে পরীক্ষা দিতে যাও না কেন তোমার বাংলা, জিকে আর হচ্ছে কি এই তিনটা বই তোমার প্রয়োজন হবে। তুমি জিকে দাও আর তুমি রাবিতে দাও আর তুমি কোথায় দাও, তুমি রাবিতে দাও আর গুচ্ছে দাও, এই তিনটা বই তোমাকে মাস্ট বি পড়তেই হবে। সো সেই ক্ষেত্রে বেসিক বই তোমার বাংলার জন্য তোমার যে কোনো রাইটারের বই থাকতে পারে, সেটা বাংলার জন্য আলাদাভাবে তোমার বাংলা বিচিত্রা থাকতে পারে, অভিযাত্রী থাকতে পারে, পারাবার থাকতে পারে, যে কোনো রাইটার থাকতে পারে, কোনো সমস্যা নাই। জিকের জন্য MP3 থাকতে পারে, জুবাইর জিকে থাকতে পারে, খন্দকার জিকে থাকতে পারে, যে কোনো রাইটারের বই থাকতে পারে। এবং ইংলিশের জন্য অ্যাপেক্স মাস্টার বা কম্পারেটিভ এক্সাম যে কোনো একটা রাইটার বই, অনলি 3 খান বই তোমার থাকতেই হবে, বাধ্যতামূলক 3 খান বই থাকতেই হবে। তাহলে 3 খান বইয়ে শর্ট সিলেবাসের সকল টপিক তোমাকে পড়তে হবে। শর্ট সিলেবাসের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো তোমাকে সুন্দর করে পড়তে হবে, এর কোনো বিকল্প নেই। যেমন শর্ট সিলেবাসে আমাদের 7টা গদ্য, 7টা পদ্য, নাটক আর উপন্যাস রয়েছে, সেটা তোমাকে ভালো করে পড়ে শেষ করে ফেলতে হবে। সেই জায়গায় কি কি পড়বা, শব্দার্থ পড়বা, লেখক পরিস্থিতি পড়বা, পাঠ পরিস্থিতি পড়বা, তাহলে মোটামুটি কিন্তু কি হয়ে যাচ্ছে, তোমার গুড একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। এইভাবে বাংলা দ্বিতীয় পত্র যে টপিকগুলো রয়েছে, ইংলিশে যে শর্ট সিলেবাসের যে টপিকগুলো রয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে। এরপর দেখো প্রশ্ন ব্যাংক, হ্যাঁ অবশ্যই তোমার কিন্তু একটা প্রশ্ন ব্যাংক লাগবে, সেটা হচ্ছে রাবির প্রশ্ন ব্যাংক প্রয়োজন হবে, প্লাস তুমি ঢাবির প্রশ্ন ব্যাংক, ডিউর বি ইউনিটের প্রশ্ন ব্যাংক যদি থাকে তাহলে ডিউর বি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। এবং গুচ্ছের প্রশ্ন ব্যাংক, বিগত বছরের গুচ্ছের যে কোশ্চেনটা রয়েছে, বা এমন একটা প্রশ্ন ব্যাংক কিনবা যেটাতে মনে করো তোমার বিভিন্ন ভার্সিটির আগে বিভিন্ন গুচ্ছের যে কোশ্চেনগুলো ছিল বিভিন্ন ভার্সিটির কোশ্চেনগুলো অ্যাড করে দেওয়া আছে, ওই রকম টাইপের একটা কোশ্চেন ব্যাংক তুমি কি করবা, কালেক্ট করে নিবা। এই 3টা কোশ্চেন ব্যাংক তুমি সুন্দর করে পড়ে যাবা তাহলে। এরপর দেখো 4 নাম্বার স্টেপে এসে তোমার কাজ হবে কি, সেটা হচ্ছে দেখো তোমার কি কাজ হবে, তোমার হচ্ছে বিসিএস প্রশ্ন ব্যাংক সলভ, মানে বিসিএস এর যে কোশ্চেন রয়েছে সেটার মধ্যে তোমাকে কি করতে হবে, অবশ্যই সলভ করতে হবে, ঠিক আছে, অবশ্যই সলভ তোমাকে করতে হবে। সেই ক্ষেত্রে তুমি কি করবা, দেখো বাংলা, তারপরে দেখো জিকে, তারপরে দেখো ইংলিশ, এই যে 3টা সাবজেক্ট রয়েছে এই 3টা সাবজেক্টের কোশ্চেনগুলো তোমাকে কিন্তু সব সলভ করতে হবে। এই বাংলার মধ্যে তুমি কি করবা, বাংলা সাহিত্য পাঠটা বাদ দিয়ে শুধু কি করবা, বাংলা ব্যাকরণ যেটা রয়েছে সেটা পড়বা। জিকে তোমাকে পুরোটাই পড়তে হবে। ইংলিশের জন্য তোমাকে কি পড়তে হবে, ইংলিশের জন্য গ্রামার অংশটা তোমাকে কি করতে হবে, সব পড়তে হবে। এই কাজটুকু তোমাকে করতে হবে, তাহলে তুমি নার্সিং ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ তুমি কিন্তু জিএসটি এবং রাবির ভর্তি পরীক্ষায় কিন্তু তুমি অনায়াসে ভালো কিছু করবা, বুঝছো। এরপর দেখো তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা কোর্স রয়েছে যেটাতে 120+ লাইভ ক্লাস করতে পারবা এবং 120+ এক্সাম দিতে পারবা, কোনো সমস্যা নেই। এবং সাজেশন পিডিএফ পাচ্ছ, বাংলার জন্য তুমি 300+ এমসিকিউর একটা পিডিএফ পাবা, ইংলিশের জন্য 400+ এমসিকিউর একটা পিডিএফ পাবা এবং জিকের জন্য একটা পিডিএফ পাবা। 3টার জন্য 3টা স্পেশাল শর্ট পিডিএফ পেয়ে যাবা। শুধু 300 এমসিকিউ থাকবে এবং পাশাপাশি ব্যাখ্যা থাকবে, কিন্তু প্রচুর শর্ট করে ব্যাখ্যা দেওয়া থাকবে। একটা গল্পের মধ্যে থেকে মেনলি যে জিনিসগুলো পড়তে হবে সেই জিনিসগুলো কিন্তু ইনক্লুড করে দেওয়া থাকবে, বুঝছো। এরপর দেখো এটা কোর্স ফি হচ্ছে অনলি 500 টাকা, কারণ একটা মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে গেলে মিনিমাম তোকে 500 টাকা গুনতে হয়। আর এই 500 টাকা দিয়ে তুমি কিন্তু ক্লাস প্লাস এক্সাম উভয়ই কিন্তু কি করতে পারছো, কন্টিনিউ করতে পারছো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভর্তির প্রসেস দেখো 017276751 এই নম্বরে 500 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, বুঝছো। আর কি করবা, যে সুন্দরভাবে লিখে আছে বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা, তাহলে হয়ে যাবে। এবং তোমাদের জন্য দেখো যে সাজেশন, তোমাদের জন্য এই যে সাজেশনের যে পিডিএফটা রয়েছে সেটা পড়লে হয়ে যাবে শর্ট সাজেশন। এবং মডেল টেস্ট তোমাকে সর্বশেষ কি করতে হবে, পড়াশোনার পাশাপাশি প্রচুর মডেল টেস্ট দিতে হবে। নিজেকে যদি জাজ না করো, প্রচুর পড়াশোনা করার পরে তুমি যদি নিজেকে জাজ না করো তাহলে তো হবে না। এর জন্য অবশ্যই তোমাকে বেশি বেশি করে কি করতে হবে, অবশ্যই মডেল টেস্ট দিতে হবে।
হবে। আর তোমাদের জন্য স্পেশালি আমাদের কিন্তু একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে রাবি এবং জিএসটির জন্য। 100+ এক্সাম দিতে পারবা এবং সাজেশন PDF পাবা। ফি হচ্ছে অনলি 200 টাকা। শুধু যদি ভাইদের অনলাইন মডেল টেস্ট ব্যাচে ভর্তি হও অনলি 200 টাকা দিয়ে মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে পারবা। শুধু পাবানো হচ্ছে ক্লাসগুলো এবং গাইডলাইন সহ সব কিছুই পেয়ে যাবা। এরপর দেখো ভর্তি প্রসেস 01727675241 একই প্রসেস। 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানলে তোমাকে এক্সাম ব্যাচে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে স্যার, এখানে নক করলে তোমাকে 500 টাকা দিয়ে বিকাশ বা নগদ সেন্ড করলে করে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কি করতে হবে, তোমাকে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেবে। ক্লাস রুটিন এক্সাম রুটিন সব কিছু পেয়ে যাবা, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত ভর্তি হয়ে যায় সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।